কালিদাস এবং হরিদাস, একদিকে শাক্ত একদিকে বৈষ্ণব। এই নিয়ে সবাই কিছু কথা করব আলাপন। সবাই কথায় পালার প্রসঙ্গে কথা হবে, বিশ্লেষণ আনাদেনা, তাই না? অনেক ভুল ত্রুটি হবে। বৈষ্ণব আছেন, কৃষ্ণ ভক্ত আছেন, কালী ভক্ত আছেন। সকলের চরণে আগে আমি ক্ষমা প্রার্থী। কেন না যেটা বাবা পালা, পালা কি যাত্রা পালা, যাত্রাপালায় যতক্ষণ রাজা সেজে অভিনয় করছে ততক্ষণ পর্যন্ত সে রাজা, আর যিনি মন্ত্রী সেজে অভিনয় করছে ততক্ষণ পর্যন্ত তিনি মন্ত্রী। যখন সে মঞ্চ থেকে নেমে যাবে সঙ্গে সঙ্গে সে আর রাজা থাকবে না। তাই আজকে বৈষ্ণবের ভূমিকা এবং কালীর ভূমিকা, যে যার ভূমিকা অনুযায়ী কথা বলবো ভাই। এখানে কালী ভক্ত এবং কৃষ্ণ ভক্তের বাধাবো কিছু লড়াই। এই লড়াইয়ের মাঝখানে দিয়ে মূল সত্য, মূল তত্ত্ব সেটা তুলে আনা, এটাই বাউল গানের আলোচনা বলতে চাই। জয়নি, তাই কি বলেন? ঠিক আছে তো বাবা? শাক্ত বৈষ্ণব ঠিক আছে বাবা? তো সামনের কয়েকজন বাবা বলছে ঠিক আছে, আর দেরি করে লাভ নাই, অনেক বেলা হয়ে গেছে, এবার ছোট্ট করে আসর করে চলে যাব। উনি আসবে, সুন্দরভাবে জবাব দেবে। কি প্রশ্ন করছে একটু শুনবেন। রাধে রাধে। মায়ের ভক্ত শাক্ত আমি সভাতে জানা, আমার বিপক্ষেতে হরি ভক্ত, আমার বিপক্ষেতে হরি ভক্ত হইলেন বৈষ্ণব গোসাই রে। মায়ের ভক্ত শাক্ত আমি রে। উলুধ্বনি দাও মা, উলুধ্বনি দাও। কি বলিব দুঃখের কথা, উচিত বললে পাই সে ব্যথা। কিছু কথাই আপনাদের সামনে করিব বিশ্লেষণ। ওমা, আমি কালিদাস দিয়ে রসগোল্লা সন্দেশ খাজা, দিয়ে রসগোল্লা সন্দেশ খাজা করছি মা কালী পূজা। রক্ত জবার সঙ্গে রক্ত চন্দন মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এতে গন্ধ পুষ্প সচন্দন নমশ্চণ্ডিকায় নম। এতে গন্ধ পুষ্প সচন্দন নমশ্চণ্ডিকায় নম। মজা। মায়ের পূজায় মা আমি বিভোর, মায়ের চরণে রক্ত জবার সঙ্গে রক্ত চন্দন মিশিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর একটি সন্তান যেমন তার মাকে ডাকে, সেই সন্তানের মতো আমি আমার মাকে ডাকছি। মা, মা গো মা। আমি জানি না মন্ত্রতন্ত্র, আমি জানি না সাধন ভজন, আমি শুধু জানি তুই আমার মা। আমি মা ছাড়া আর কিছু জানি না। ও মা, আমি যখন মায়ের পূজায় বিভোর, মায়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, মায়ের পূজায় বিভোর হয়ে মাকে ডাকছি, এমন সময় পিছনে শুনি বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চমকে উঠলো আমার মন। ছোট ছোট বাজাও। এখন না জানি কার ঘটলো মরণ। ও মা, ইহ জগতে আমরা জানি যদি কেউ মানুষ মরে তাহলে সেই মরা
পুরা নাম ধরে ধরে না, কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। সেই মরা পুরা নাম গায়। হ্যাঁ, তাই আমি মায়ের পূজায় বিভোর, হঠাৎ করে চমকে উঠলো আমার মন। এখন না জানি কার ঘটলো মরণ, কোন প্রাণের বান্ধব জানি এই পৃথিবী ছেড়ে চলে গেছে পরলোকে। ও মা, চমকে উঠলো, হৃদয়টা কেঁপে উঠলো। পিছনের দিকে তাকিয়ে দেখলাম মায়ের পূজা রেখে আমি পিছন দিকে চেয়ে দেখি ভাই কোন মানুষ মরে নাই, কোন মানুষ মরে নাই। এই যে হরিদাস গোসাই, হ্যাঁ, টিকি ধরা, কপিনে পরা, কপালে তিলকের ফোঁটা, রা বলিতে রাধা রাধা করে উচ্চারণ করছে, আর ধা বলিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর বলছে বলো হরি, হরি বল। ওমা, আর নয়ন জলে ভাসছে, হাউ মাউ করে কাঁদছে। ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, তাই আমি তার কাছে গেলাম, গিয়ে বলছি বন্ধু তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলো তোমার কি দুঃখ, কেন এইভাবে নয়ন জলে ভাসছো, কেন তুমি এভাবে হরি বল বলো হরি বলছো? তোমার কি কেউ মারা গেছে? তোমার কি কোনো প্রাণের মানুষ তোমায় ছেড়ে চলে গেছে? ও মা, যত আমি তার কাছে সান্ত্বনা দিতে যাই, হ্যাঁ, সে আমার কথার কোনো জবাব দেয় না। সে উচ্চ স্বরে বলে হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। কেমন ঘটলো যন্ত্রণা বলেন তো, কেমন ঘটলো যন্ত্রণা। আমি যে এত করে জিজ্ঞাসা করছি, সে কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, আর জোরে জোরে চিৎকার করে হরিনাম গাইছে। বাহ বাহ, বেশ ভালো কথা, তুমি হরিনাম গাইবে গাও, আমি তো মানা করব না, তো তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। কিন্তু বলছেও না, কথাও বলছে না, আর হরি বলাও ছাড়ছে না। তাই মনে মনে একটু রাগ হয়ে গেল। সে জায়গায় দাঁড়িয়ে আমি ওনাকে বলতে চাই, আমি তো মায়ের পূজা করছিলাম, তোমার যদি হরি বলারই ছিল, তুমি যদি হরি হরি শুধু বলবা, তুমি একটু দূরে গিয়ে বলতে পারতা। আমি মায়ের পূজা করছি, আমার মায়ের পূজায় ব্যাঘাত ঘটালে কেন? হ্যাঁ, আমি মন প্রাণ দিয়ে মায়ের পূজা করছি, তুমি পিছন থেকে এসে জোরে জোরে কাঁদছো আর হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি বলছো। ব্যাপারটা কি? হ্যাঁ, রাগ হবে না বাবা? তাই আমি ওনার কাছে বলতে চাই, ও গোসাই, ফাইজলামি নাকি? হ্যাঁ, আমার মায়ের পূজা করতে দাও না তুমি? এটা কি তোমার ধর্মে লেখা আছে নাকি? হ্যাঁ, তাই তোমার কাছে এসব হাতে আমি বলে যাই, শোনো শোনায় গো, ও আমার বৈষ্ণব গোসাই রে। হ্যাঁ বাবা, রাগ ধরে গেছে, আমার আর সহ্য হচ্ছে না। আমি বললাম, আ গোসাই, তোমার ধর্মে কি এটা লেখা আছে নাকি? বলো, আমি যে তোমাকে ডাকছি এত মতো করে, তুমি সারা তো দিচ্ছই না, উপরন্তু আমার মায়ের পূজার ব্যাঘাত ঘটালে। ব্যাপারটা কি? এই যে সাধু সাজলে, আচ্ছা বলো তো, সাধু কাকে বলে? বলো, তোমার কাছে আমি জানতে চাই, কাকে বলে সাধু? শুধু মালা তিলক পড়লে কি সাধু হয় কি মা? তাহলে একটা অহিত মানুষ মালা তিলক পরে ফেললো, সাধু হয়ে গেল কি বাবা? হয়ে গেল? হয় নাই। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, বলো সাধু কাকে বলে? আবার বলছে গোসাই, গোসাইটা বা কি?
আবার বলছে বৈরাগী। ও মা, একটা মানুষের কত নাম দেখেন তো। তোমার কাছে এসব হাতে আমি বলে যাই, শোনো শোনো সাধু মহাশয়, আমি সবাই জানতে চাই। এই বৈষ্ণব কাকে বলে, বৈরাগী কাকে বলে, সাধু কাকে বলে? সুন্দরভাবে জবাব দেবে। আমি দেখতে চাই তুমি কেমন সাধু। সাধু এমন এমন থাকে নাকি গো? সাধুর মন সাদা থাকে না? হ্যাঁ, আমার তো মনে হয় তোমার মধ্যে অহংকার আছে। নহলে আমি তোমাকে ডাকছি, তুমি জবাব দেবে না কেন, উত্তর দেবে না কেন? কি মা? হ্যাঁ, আমার মনে হয় তোমার মধ্যে অহংকার আছে। বলো সাধু কেমন হয়, সাধুর লক্ষণ কি? আর বলছে বৈষ্ণব। ও মা, এই বৈষ্ণবের সৃষ্টিটা কোত্থেকে, বৈষ্ণবের জন্ম কোত্থেকে আপনারা একটু শুনে যাবেন। আজকে উনার কাছ থেকে আপনারা একটু শুনে যাবেন। আমরা এত বৈষ্ণব দেখি সমাজে, দেখি না বাবা? প্রথম বৈষ্ণব কে ছিল, কি করে বৈষ্ণব হলো, ওই বৈষ্ণবের জন্ম কোত্থেকে হলো একটু জানতে চাই। সভাতে সুন্দর করে বলবে ভাই। হ্যাঁ, আবার ও মা, দেখবেন যারা বৈষ্ণব আছে গোসাই, তারা কিন্তু কালী ঠাকুর পছন্দ করে না। আপনারা খারাপ পাবেন না, সত্যি করে বলছি। কালী ঠাকুরের প্রসাদ দেবেন, ওরা খাবে না। পরীক্ষা করবেন, সামনে কালী পূজা যদি হয়ে থাকে, একজন বৈষ্ণবের ডেকে প্রসাদটা দিয়েন। যদি খায়, আমার জুমা দাস নাম পাল্টিয়ে দেব। আপনার মনে যা চায় তখন তা দেখেন। কোন বৈষ্ণব কালী পূজার প্রসাদ খায় না কেন? তোমার কাছে আমি জানতে চাই, আমার মায়ের পূজার প্রসাদ এটা কি অসুচি হতে পারে? কি বাবা, অসুচি হতে পারে? পারে? পারে না। তাহলে কেন তোমরা আমার কালী মায়ের পূজার প্রসাদ খাও না? আমার মায়ের পূজা যারা করে তাদের মধ্যে বাবা কোনো হিংসা, দ্বন্দ্ব, নিন্দা কিছু নাই। তারা একভাবে মায়ের পূজা করে সকলে মিলে। কিন্তু তোমাদের বৈষ্ণবের মধ্যে বাবা দেখতে পাই শুধু দলাদলি, রেশারেশি, শুধু দলাদলি, রেশারেশি আর ঝগড়াঝাটি, এছাড়া কিচ্ছু নাই। এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না, আরেক বৈরাগী নিমন্ত্রণ দিলে আরেক বৈরাগী যায় না। হ্যাঁ, আছে না মা? কেন? আমাদের মায়ের ভক্তদের মধ্যে তো তা নাই। আছে? নাই। ও মা, আপনারা খারাপ পাবেন, আমি বৈষ্ণব বড় ভালোবাসি, কিন্তু আমি উনাকে ছাড়বো না, উনাকে বলবো উনি আমার মায়ের পূজার ব্যাঘাত কেন ঘটালো। হ্যাঁ, এই পর্যন্ত তোমার কাছে আমার ক্ষুদ্র আয়োজন সুন্দর ভাবে সবাই এসে করিবে পুরো। আরে বেশি কথাই আমি গো বলবো না, বলবো না। এই পর্যন্ত রইল আমার ক্ষুদ্র আলোচনা। হেমা, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়িয়ে যাচ্ছ কেন? এই যে শোনো, এই যে শোনো, এই যে আমার কথা শোনো। যাবা তোমরা? যাও, 2 মিনিট সময় দিলাম, যাও তো, যাই নাও। তোমাকে যাইবার সময় দিলাম, যাও। যে যাইবা যাইবা, গেলে ঠকবে। তাই মনে করছেন ভাবো না, এই জায়গায় আমার নতুন আশা। অবশ্যই দাদা ডুয়েট গান হবে। ডুয়েট গানের ভিজিট হইল 1,500 টাকা। হ্যাঁ, ভিজিট ছাড়া আমি গান করি না। এই ভিজিট কিন্তু আমি নিব না। এই মন্দিরটা হইতেছে যাতে 2 প্যাকেট 3 প্যাকেট যাতে সিমেন্ট হয়, যাতে উপরতলাটা যাতে চূড়াটা যেন হয়। তাহলে এই ডুয়েট গান কত শুনবা, শোনাই দেবো। শুনে একটা গানের 1,500 টাকা ভিজিট, এইটা হাট আমি নেব না। কি ঠিক আছে তোমার?
কেন তোর যাটা শেষ নাই যে তুমি ডুয়েট গানের কথা করছো দাদা, ভালো সব গানই হবে, ডুয়েট গান তো হবেই। তারপরে গান আছে সিসি সিসি রে ননি, এটাও গাবো। আরে আইসি না গিয়ে যাই নাকি, বাবাকে চিনলি, মনকে চিনলি, বউকে চিনলি, ধনকে চিনলি না, সব গাওয়া হবে আজকে। তারপরে আমার আসামের আছে আমির উদ্দিন বয়াতি, মুলাকাত করেঙ্গা, সেটাও হবে দাদা। হ্যাঁ ঠাকুর দাদা তুমি যাইও না, এই যে বয়স্ক যারা আছেন আপনাদেরকে কিছু না দিয়ে যাব না, আপনারা গেলে কিন্তু কোনো হরি কথা কৃষ্ণ কথা কিন্তু জমবে না। কেন একটু বাউল গান তো পঞ্চরসের কথা না করলে হয় না, তাই সত্যিকারের কথা কই, এখন ব্যাপার হয়েছে যুগ হয়ে গেছে আলাদা, না করলেও হয় না। একটু নীরবতা পালন করে মা তোমরা কথাটা শুনো, কাজে দেব। আর যারা বিয়ে করো নাই, আর যারা বিয়ে করুম করুম ভাব, তারা বেশি করে খেবার কথাগুলো ধরে রাখো, একদিন লোক কাজে দিবেই। কেন বুড়ে মানুষটি তো গেছে, কেন ওনাদের পড়াই শেষের দিক নাকি, এখন তোমাদেররা যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের জীবন নষ্ট হবে না, তোমাদের জীবন স্পষ্ট হবে। তুমি জীবনে যদি পাও কষ্ট, জীবন হয়ে যায় কিন্তু নষ্ট। কিন্তু জীবনকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়ার আগে কৃষ্ণ বলো, হরি বলো, হরি বলে যদি ডাকো তারে, প্রেমানন্দে হেমদণ্ড বাহু তুলে যদি বদনে কৃষ্ণ নামে নয়নের জল ধরে, হরি বলে হরি এসে তোমার চরণে এসে দাসকত দিয়ে যাবে অনায়াসে। আমি বলবার জন্য চাই, যে কয়জন আছেন আজকে কিছু না দিয়ে যাব না, সবার কাছে বলতেছি ধর্ম পাশে। কেন বৈষ্ণবরা কালী পূজার প্রসাদ খায় না, সেই জায়গায় দিব দাদা হানা করছে আমারে ওই কালিদাস কালীপদ, যিনি কালীর পদ চরণ ভজন করে, তিনি এসে জিজ্ঞাসা করে গেছে, বায়না করে গেছে ধর্ম সভায়, কয় বৈষ্ণবের কারে কয়, বৈরাগী কারে কয়, সবকিছু তুমি আস্তে আস্তে ধৈর্য ধরে বসে বসে শুনতে হবে। তাই জানি না এই জায়গায় শাক্ত বৈষ্ণবের পালা হয়েছে কিনা, হয়েছে না কোনো বার, হয়েছে নাকি মা? আমি জানি শিব চতুর্দশী উপলক্ষে গান, শিবের কথা কয়ে কি একেবারে গাদা গাদা করে ভালাইছে, ওই জন্য শিব কথা কয়ে লাভ নাই, ওটা তা জানে। যা শুনলে মানুষের জীবনের আয়ু বাড়ে, যা শুনলে মানুষের দেহটা ভালো থাকে, এই কথাই বাউল গান শোনা দরকার। ওই ফাউ কথা পেঁচাল পেরা শুনে লাভ নাই, ওই দুইটা গান শুনে টুটু লাভ শুনে লাভ নাই, তারপরে টুটু টুটু এটা শুনে কোনো লাভ নাই। যা শুনলে জীবনের উন্নতি হবে তাই শুনতে হবে ধর্ম সভায়। সবার কাছে বলবার জন্য চাই, সকলে আছেন সাধুগুরু বৈষ্ণবজন, সকলে আপনারা হলেন কৃষ্ণের নিত্য, কৃষ্ণের দাস। যদি দাস হয়ে থাকেন, প্রেমানন্দে বাহু তুলে দাসের মতো করে দাসত্ব দিয়ে প্রেমানন্দে হরি বলে চলো সেই মধুময় বৃন্দাবনে কৃষ্ণ কথা করব আলাপন। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই হবে আজকের আলোচনার বিষয়। শুধু বৈষ্ণবেরা কালী পূজার প্রসাদ খায় না, এর জন্য ওনার হয়ে গেছে মনে একেবারে গোসা কিনা। এক এবার চাইয়া চাইয়া দেখ, বৈরাগীর মধ্যে যত দলাদলি বলে গেছে আমরা শুনছি, বৈষ্ণব নিন্দা করে যে আর 14 গোষ্ঠী আমাশায় ভুগেছে, এটা জানেন শাস্ত্রের পাতায় পরিষ্কার লিপিবদ্ধ আছে। ওই কৃষ্ণ কৃষ্ণ না বললে কোনোদিনই তার উদ্ধার নাই। ওই কালী ভজ কৃষ্ণ ভজক তাতে ক্ষতি নাই, যে জায়গায় যে মাথা নত করেছো সেই জায়গাটা ঠিক থাকা চাই। আজকে শিব ভজবো, 6 মাস পরে মা কালীকে ভজবো, আবার 6 মাস পরে মা দুর্গাকে ভজবো, আবার 1 বছর পরে মা লক্ষ্মীকে ভজন করব। কোনটাকে ঠিক মতো সিদ্ধান্ত করবেন আপনারা, মনকে বলবেন। ওই 14 নৌকায় চললে পরে কোনো নৌকায় পার হওয়া যায় না, সে নৌকা কিন্তু হয় গাঙ্গে ডুবে মরবো, নাহলে চরে ঠেকবো। কি কি মা, না কথা খারাপ কইতেছি? যদি কথা ভালো না লাগে তাহলে বলবেন, তাহলে গান অন্যরকম করে গাওয়া হবে, কিন্তু কেউ যাবেন না। আমরা দশকর্মা ভান্ডারের দোকান, আমাদের কাছে সব আছে, তিল তুলসী হর্তুকি মূর্তুকি যা চাইবেন সব দিন। হ্যাঁ কেন না, যদি কোন জানে জাল বাইবেন নাকি একটা গুটি দাও, তাও দিন। হ্যাঁ বাবা যাও নাকি, যাও গা, যাই না। ও ফোন আইছে, হ্যাঁ ডুয়েট গান দিয়ে 1500 টাকা তোর ডেকে হই, বলছি না ভিজিট দে। আমি গান কোনটা মাধ্যমে ডুয়েট কি গান গাবো সেটা বল ভাই।
তোমাদের জন্যই বাউল গান। ডুয়েট কি কোন গানটা বলবো বল, যেন বাউল গান যেন হয়, অন্য কোনো গান আমার কোশ নেই। এখন যদি কই যে পাগলা তোর পাগলি কই, ওই গান কিন্তু সুজিত খাবা গাবে না, সুজিত খাবার ওজনে টাকা দিল। আমি ওই দাসের শিল্পী না। যে গানের মধ্যে কৃষ্ণ নাম নাই, যে নামের মধ্যে, যে গানের মধ্যে আত্মজ্ঞান, এই দেহ জ্ঞানের কোনো গল্প নাই, সে গান সুজিত খাবা গায় না। তো চরণে ধরে কই, কি বলেন? এটা প্রেমচা বলো, রাধে রাধে। আমরা সনাতন ধর্মের মানুষ। বাহ বাহ বাহ, জয় রাধে। অবশ্যই ডুয়েট গান শোনাবো, পালাটা একটু করি ভাই, তুমি খালি একটু বসে বসে শোনো। অবশ্যই তোমার গান প্রথমেই ডুয়েট গান গাওয়ানো হবে, অসুবিধা নাই। আমার পরে আছে আরো ভালো শিল্পী, ও তো আরো গান গাবেই, আমার ভাই সনাতন পাল, শুনলাম এই জায়গায় আসবে, অবশ্যই হবে। খালি একটু সবুর কর, একটু সময় লাগে। কেননা যদি চাও যদি করার মধ্যে দেই, জলটারে ফুটাবি, তারপরে লবণ দিবি, আদা দিবি, তারপর সিনি চাটা খাবি, আর ওইটা হিরে যদি ডুয়েট গান দিই রয় নাকি? হ্যাঁ, হয় না। তাই একটা কথা মনে পড়ে গেছে, ওই একজনে ওই স্কুলে পড়াশোনা করে দাদা, সত্যি কথা কই, দাদার আমি করছি না, কিন্তু এটা আমারই করছি। আমার পাড়ায় ওই ছেলে, একটার নাম ফটিক, একটার নাম মদন। ওরা দুই ভাই স্কুলে যায়, প্রাইমারি স্কুলে পড়ে। এখন মাস্টার মশাই জিজ্ঞাসা করছে, বলতো ফটিক, পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের মধ্যে একটু পার্থক্য। ফটিক রে মাস্টার মশাই, হেডমাস্টার জিজ্ঞেস করছে, বলতো ফটিক, লিচু কোন লিঙ্গ? ফটিক হাত পাও যারা দেখায়, স্যার লিচু পুলিঙ্গ। বুঝলি কেমনে? স্যার বুঝেন নাই, বিসি আছে যে বিসি, তার জন্য পুলিঙ্গ। এখন সেকেন্ড স্যার এসে কইছে মাস্টার মশাই, বলতো মদন, আইন পুলিঙ্গ? আইন 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 বুঝুন তো, ওই বুনিয়াদপুরে কুঠে যে বিচার হয়, ওই আইন পুল্লিঙ্গ। এখন মদন কয়, আমার দাদাই যেহেতু কইছে রে পুল্লিঙ্গ, ও ফট করে কইছে স্যার ওইটা স্ত্রীলিঙ্গ। বুঝলি কেমনে? যে ফাঁক আছে যে, আমার সাথে কথা যেই কও একটু ফাঁক রেখে কথা কেউ, আমি কিন্তু সাইডে কথা কই না। কি বাবা, এই পর্যন্তই থাক, বেশি নিচে নেই না। তাই সূত্র ধরে জবাব দেব ধর্মসভার পাশে, আপনাদের কাছে বলবার জন্য চাই। তাই সাধুগুরু বৈষ্ণব স্বজন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, একবার সাধুসঙ্গ লভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। সঙ্গ না নিলে পরে কোনোদিনই কৃষ্ণ ভগবানকে দর্শন পাওয়া যায় না। আমি যদি নবদ্বীপে গিয়ে আমি কৃষ্ণ বলে ডেকে ডেকে মরেও যাই, আমার ভগবান যে কৃষ্ণ দর্শন দেবে না। কিন্তু সাধুর সঙ্গ, ভক্ত সঙ্গ করলে পরে আমার মনে হয় ভক্তের মাঝে ভগবান নটবর থাকে। তাই ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে উপবাসে যাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার নিবেদন, কেন কেন বৈষ্ণবেরা কালী পূজার প্রসাদ খায় না? তোমার কাছে বলবার জন্য চাই, মায়ের পূজায় শাক পাটা বলি দেওয়া হয়, সে খাবার তো তিনি তো খেতে পারেন না। বলল মাকে পূজা করি এতে সচন্দন গন্ধ পুষ্পে, বাহ। মায়ের পূজায় মদ লাগে, দেখলাম পিছনে মদের আফগানিস্তান। কথা বলতে হয়, না বললে হয় না। যে মায়ের পূজায় মদ লাগে, সে প্রসাদ কি করে বৈষ্ণবে পায়? যারা প্রকৃত বৈষ্ণব তারা মায়ের পূজার প্রসাদকে অবজ্ঞা করে না। সত্যিকারে মায়ের পূজায় কিন্তু মাংসের প্রয়োজন নেই, মদের প্রয়োজন নেই, একমাত্র প্রয়োজন একটু ভক্তির, একমাত্র একটু ভক্তের চরণের ধুলি। একমাত্র সাধুগুরু যদি কৃপা করে, সেই কাত্যায়নী মহামায়া
বৈষ্ণবী হয়ে তাকে ডাকে আর নয়নের জলে ভাসে। তুমি জানো এ ব্রাহ্মণ সমাজ কালী পুজো করে ছেলে পেলেদেরকে নষ্ট করে দিচ্ছে। মায়ের পূজা করবে, একটু মদ লাগবে দে। মন্ত্র পড়তে পড়তে এক রাত্রে 4টে করে কালী পূজা করে। একটা চণ্ডী পাঠ করতে যান নাকি 3.5 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। তখন মদ খেয়ে ব্রাহ্মণ অচৈতন্য হয়ে পড়ে থাকে। তখন ব্রাহ্মণে মন্ত্র বলছে, এতে সচন্দন গন্ধ পুষ্পে গাং গণেশাই নমো। পড়তে পড়তে তারপরে কয় এতে সচন্দন গন্ধ ছুটছে। ব্রাহ্মণের মুখ দিয়ে গন্ধ ছুটছে, তার মানে ছেলে পেলে সব গেছে। ওদেরকে কয় যে তোরা কালী পূজার প্রসাদ খা, মদ টদ খাবি, মদ মুদ খাইয়া ট্রেনের মধ্যে শালা পইরা থাকবি। এই তো হচ্ছে। কালী পূজা ভালো, ওই শালীর পূজা কোনোদিন ভালো না। আশেপাশে যদি মা কালী থাকে, এসে যেন আজকে রাত্রে যেন আমার গলাটা মুন্ডুটা কাইটা যেন নিয়ে যায়, এটা মা কালীর কাছে আমার দরখাস্ত রইল। ছেলেরা মদ টদ খাইয়া ডেনে পইরা থাকে, তারপরে মদ আর মদ খাইয়া একেবারে একাকার অবস্থা। খাইয়া তা ডেনে যখন পইরা থাকে দাদা, তখন ওই কালা করতে যায়, শুনতে শুনতে একেবারে মুখ শুনতে শুনতে কালা করতে ঠ্যাং উঁচা করে একেবারে সেটিং করে ছেড়ে দেয়। তাহলে এই পূজা করা ভালো নাকি হরি বল বলা ভালো, কোনটা বলুন আপনারা? তাহলে হরি বলতে গেলে সকলে একটু বাহু তোলে, হরিকে ভজন করো, হরি পরপারে নিয়ে যাবে। আরে ভেবে দেখো পাগল মন, হরির মতো বান্ধব নাই, বুঝেছো কি কখন এই জীবনের মতন? ভেবে দেখো আমার পাগল মন। তুমি বৈষ্ণবদের নিন্দা করছো, বৈষ্ণব না হলে পরে উদ্ধার নাই। বৈরাগ্য ভাব না আসলে পরে, বিরাগ না আসলে পরে, ত্যাগ না আসলে পরে তিনি ত্যাগী বৈরাগী হতে পারে না। অনুরাগের ভজন যিনি করে, অনুরাগের ভজন করে যে নিত্যের দেশে বিরাজ করে, বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মেখে প্রেমানন্দে রাধা শক্তি পায়। রাধা রাধা বলে বৈষ্ণবে ভুলাই গোলা গুড়ি যা। মা কালী ধর্ম অর্থ কাম মোক্ষ 4টা বস্তু দিতে পারে, বাকি বস্তু দিতে পারেন না। আমার ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ তিনি দিতে পারেন। যদি বলেন কেন? আমার বৈষ্ণবরা বিষ্ণুর উপাসক করে, বিষ্ণু থেকে বিষ্ণু জানাই হতে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? সাধু কাকে বলে? মুনি কাকে বলে? সাধু, গুরু, বৈষ্ণব 3টা ভাগ এইখানে বিরাজমান করে। না কথা ভুল বললাম বাবু? এই ইরা পিঙ্গলা সুষুম্না এই 3 জায়গার নারীকে সাধন করে যিনি নাকি বিষ্ণুকে জানে, তারে মহাবৈষ্ণব বলে জগতে মানে। তাই বৈষ্ণবের চরণ ধরতে গেলে পরে আগে দাসত্ব দিতে হবে রাধারানীর প্রেম বাজারে। রাধারানীর প্রেম বাজারে যাবি যদি মন, মাটির মতো খাঁটি হয়ে পণ কর জীবন মরণ। মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তারে, কুম্ভকারে নিয়ে তারে কোদাল পাড়াইয়া করে নরম। জল ঢালিয়া ছানা করে কবুনাই সারে তারে পাড়াইয়া করে নরম। পুনের ঘরে নিয়ে সাজা, সাজার উপর কতই সাজা অনলে করে দাহন। থাবুর দিলে কন কন করে প্রেম বাজারে লয় তখন। ওই প্রেম মা কালীর কাছে নাই। মা কালীর কাছে কোনো ভাবের দেশের কোনো কিছু নাই। এই কারণে বৈষ্ণবরা মায়ের পূজার প্রসাদ খায় না। তোমার পরিচয় দিলাম কিনা ভেবে নাও আমার বন্ধুজন। এই যে বৈষ্ণবের মধ্যে মতামতের কথা বললে, হ্যাঁ মত তো থাকবেই। ওই 65 টাকা দিলে পরে বৈরাগী হওয়া যায়।
এটা লাল কাপড় পরলে গায়ে ভরা তিলক মাখলে পরে তারে বৈষ্ণব কয় না। বৈষ্ণব বৈষ্ণব কারে কয়, সাধু কারে কয়, যার মনটাকে ধুয়ে একদম পরিষ্কার, মনটাকে দৃঢ় করে, মন পবিত্র করে, কামকে বিসর্জন দিয়ে নিষ্কাম প্রেমে ভজন করে, রাধা কৃষ্ণ সুদলমরতি পায়, প্রেমানন্দে হরি বলে, সেই বৈষ্ণবের পায় বৈষ্ণবে লুটিয়ে পড়ে রে ভাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন, আগেই সাধুর সঙ্গ ভক্তর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ না করলে হবে না, বৈষ্ণব সঙ্গ না করলে হবে না। সাধুগুরু চরণের জল সর্বতীর্থের ফল। তাই আমি আপনাদের কাছে বলি, আপনারা প্রত্যেকটা মানুষ সাধুগুরু বৈষ্ণব। আমার কালী পূজার দরকার নেই, আমি যেন বৈষ্ণব থেকে যেন বঞ্চিত হই না। আমি সকল গৌর গোবিন্দের চরণ ধরে যেন চরণের ধুলি যেন আপনাকে মাখতে পারি, আর আমি যেন সে নিতাই চাঁদের ভজন করে যেন হা গৌর বলে যেন সেই নগরে নগরে থাকতে পারি। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন, আমার সঙ্গ হতে বিদায় নিতে ওরে চাই না আমার মন, আমি আর কি পাবো এ জীবনে, এই ভক্তেরই সঙ্গ ও দরদি রে, ভক্তেরই সঙ্গ আমি আমার এসে পাবো কিনা রে, আমি আমার এসে পাবো কিনা রে, এই সাধুগুরু এই বাজার সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন, সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন, দরদি রে চাই না আমার মন। একবার জয় নিতাই গৌর হরি হরিবাল হরিবাল হরিবাল।
দরদি রে ও দরদি রে চলার পথে শূন্য হাতে আমার নাই কোনো সম্ভব ও ভাগিতের চরণ পাশে রেখে গেলাম আমার করোনা ক্ষীর জল ধরো দিদি করোনা ক্ষীর জল একবার ভেবে দেখুন শেষের দিনে চলার পথে কেউ সাথী হয় না, একমাত্র আমার গৌরহরি বান্ধব যারা সেদিন শেষের দিনে চার কান্নাতে কাঁদে করি সেদিন বলল হরি হরি বল বলে ঘরের বাহির করে দেবে। একটা কথা না বলে পারি না মা, আমি যেদিন বাড়ির থেকে বের হই আমি আমার মাকে ডেকে বাবাকে ডেকে বলছি আমি চলছি। আমাকে যিনি জন্ম দিয়েছেন সেই বাবাকে আমি প্রণাম করতে গিয়েছি। আমার বাবা আমাকে বলছে সুজিত রে তুই আমাকে প্রণাম করিস না। আমি বললাম কেন? আমার সে জন্মদাতা বাবা আমার চরণে প্রণাম দিয়ে বলছে সুজিত আমি তোর পিতা হতে পারি, আমি তো গৌর গোবিন্দের ভজন করতে পারলাম না। তুই কত সাধুর সঙ্গে যাস, তুই আমার জন্য একটু ভিক্ষা মাগিস, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধরে একটু রেখে আমার জন্য নিয়ে আসিস। জানি তাই গৌর হরিবল হরিবল। আমি এখন আমার মাকে গিয়ে আমার এই বাউলের পোশাকগুলো মাকে দিয়ে বলি মা আমার পোশাকগুলো একটু কেচে দাও না। দেখি আমার মা পোশাকটা মাথায় নিয়ে দেখছি তিনি তার নয়নের জল দর দর করে পড়ছে।
আমি মাকে ডেকে বললাম, মা তুমি কাঁদো কেন? আমার মা বলে, কই বাচ্চা কাঁদি না তো। আমি বলছি, তোমার চোখে জল? বলছে, সুজিত তুই কত সাধুর বাজারে যাস, তোর পোশাকের মধ্যে যদি কোনো বৈষ্ণবের পদধূলি লেগে থাকে, যদি কোনো পাপীর গায়ে বৈষ্ণবের ধুলি লাগে গায়ে, সে পাপীর দেহ পূর্ণ হয়ে গৌর গোবিন্দের চরণ পায় রে। তাই তোমরাই আমায় দিও সবাই একটু চরণের ধুলি, আমি সেই ধুলি লয়ে আপন অঙ্গে মাখি। আমায় দিও ভগতে চরণের ধুলি। দিও ভগতে আমায় চরণে ধুলি, জানি তাই গৌর হরিবল হরিবল। আমি কতই জন্মে অপরাধী বলে দিও ভক্তে আমায় চরণের ধুলি। হারে সত্যিকারে আপনাদের কাছে আমি যেতে পারছি না, একটু দিও চরণের ধুলি দিও। আপনারা অনেক দূরে পড়ে গেছেন, আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছে এইটুক ভিক্ষাই চাই। আমার আইরে ভগত আইরে বক্ষে আমার তাপি পাদান শীতল করি। আরে আমার আমি কত চলবে পাপি জানি, তোদের চরণের তুলে না চাইলে তাই গৌর হরিবল হরিবল।
লজ্জা ঘৃণা ছেড়ে দিয়ে আয়। আমার তো দেবার মতো কিছু নেই। ও মা, আমি কতবার মেয়েটাকে বকাবকি করি, এই তো আজকের দিন আছে, কালকে থেকে সাধুর বাজার থাকবে না। আমার সবাই হরিবল বাহু তুলে রে। কত চললে কত কুটু কথা বলে থাকি ভক্তের চরণের তলে পাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে চলে আসি, জয় রাধে। একটু বাহু তুলে জয় রাধে, সবাই বল প্রেমের আনন্দে। আমার আইরে ভগত, আইরে বক্ষে আপন অঙ্গে মাখি আমায় দিও ভক্তের সেই চরণে আরে ধলি। তাই শেষের দিনে শুনবো কানে ওরে দরদি বিদায় বাসির সুর। ও বসে বসে ভাবিছি শুধু আমার পথে যে বহুত দরদি সেদিন আমায় পথ দেখায়ো। আরে সেদিন আমায় পথ দেখায়ো। আমি আশা আসে বসে বসে থাকি, সেদিন আমায় পথ দেখায়ো। আমি আশার আসে বসে থাকি, সেদিন আমার পথ দেখায়ো। আশার আসে বসে থাকি, সেদিন আমার পথ দেখায়ো। তাই গৌর হরিবল হরিবল।
ওরে এমনি করে ওরে আমার কালী ভক্তের পায় এই জন্য হরিভক্ত যারা প্রসাদ খায় না ভাই, এই যে দেখো ভক্তের সঙ্গ যদি কেহ করে এমনি তার পাপ দূর হয়, ইহা শাস্ত্রের জানাই আছে। এক ভক্ত এসে যে গো 10টি টাকা দিল, এই টাকা আমার মস্তকে মোটক মনি নিলাম তুলে ভালো, এই টাকাই আমার জন্য নয়, এই কমিটির তহবিলে থাকবে জমা, করিলাম ঘোষণা এখন। তাই যে এই যে আমার মতবাদ দিয়া বৈষ্ণব সাহিত্যে আছে দেখো কত রঙের কথা কিনা, এই যে সাত্বিক আর তামসিকে পূজা বটে হয়, এই কারণে বৈষ্ণবেরা কালী পূজার প্রসাদ খায় না ভাই। একে একে কথায় তোমারে জানাই, আপনারা অবশ্যই আছেন বৈষ্ণব কিনা। এবার বৈষ্ণবের মধ্যে 13টা 13টাই অপসম্প্রদায় রয়, এই কারণে আরব বৈষ্ণবের প্রসাদ খায় না রে। তাই যদি বলো কেন, কিছু কিছু বৈষ্ণব আছে আচরণ বৈষ্ণব, আহারে হয় নাই তার মুখটাই সত্য দেখো, এই কারণে বৈষ্ণব আরো বাড়ি খায় না গিয়া। তোমার কাছে পরিচয় আমি এই জায়গায় যাই কইয়া। তিলক পড়ছে, মালা পড়ছে, দেখবেন মাছ খাচ্ছে, ভজন করতে গেলে আগে আহার শুদ্ধি, তারপরে বিহার শুদ্ধি। আহার বিহার যাহার যোগ শুদ্ধি বটে নাই, কেমন করে সেই বৈষ্ণবের প্রসাদ ওই যে শুদ্ধাচারী বৈষ্ণবে যে পায়। কি কথা কি ব্যাঠিক বললাম? মালা জপছে, দেখেন তিনি অজাতীয় আহার করছেন, সেটা বৈষ্ণবের মধ্যে নাই। বৈষ্ণব বলেনি তুমি খাইও না, মাছ মাংস সব খাও, বাইরের আহার খেলে দোষ নেই, আগে নিজের দেহটাকে নিরামিষ করো, তারপরে সেই পূজায় তুমি বসো। মা কালী চায় নাই বাইরের পাঠা বলি দে, শাক পাটা যতই বলি দেবী মায়ের পায়, এই কারণে বৈষ্ণব কিন্তু প্রসাদ লয় নাই। মনের যতই আছে শাক পাটারি বলি, তাদেরকে যদি বলি দিস বৈষ্ণবের চরণে ধরি, তবে সেই কাত্যায়নী মহাবৈষ্ণব যিনি তিনি প্রসাদ খাবে। দেখো তোমায় জানাইয়ে রাখি, এই যে কুলকুণ্ডলিনী যদি চেতন না হয়, কেমন করে সেই বৈষ্ণবে প্রসাদ তোমার খায়। মতবাদের মধ্যে এবার আমি চলে যাই, কেউ করিয়াধারী, কেউ কান্তাধারী, মত একটাই, এই খাওয়ার জন্য আহারের জন্য এত বাস। আপনি কি পারবেন ভগবান গোবিন্দরে মাছ দিয়ে ভোগ দিতে? কি বলেন? কথা বলেন, পারবেন না। তদ্রূপ তাই বৈষ্ণব সাহিত্য বলছে একটা সাত্বিক আহার আর একটা রাজসিক আহার। একটা পাঠাকে বলি করে যদি খায় তার মতো পাপ জন্মায়, আবার একটা লাউ গাছকে নিরামিষ শাক পাতা বলি করে খেলেও সেটার মতো পাপ জন্মায়। কোনটা ধরবেন গোসাই?
নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন শুনো হে সনাতন। নামের প্রতি রুচি রাখতে বলছে, জীবের প্রতি দয়া বলেনি তোমাকে শাক পাঠাকে বলি দিয়ে তুমি সবকিছু বিসর্জন দাও না। নামের প্রতি রুচি রাখতে বলছে, জীবের প্রতি দয়া। কোন জীব? ওই নিরহ জীবটাকে বলি দিল। 10 জনে মিলে ভাগ করে খায়, 10 জনে পাপটা গায়ে নেয়। একটা বৈষ্ণবের লাউ পাতা খায়, সেটার মধ্যে পান আছে। নামের রুচি জীবে দয়া। বৈষ্ণব হয়েও তাকে দয়া করতে পারলেন না। বৈষ্ণবের কি পাপ জড়ালো না? জয়রাতে একটু কথা বলবেন বাবা, কষ্ট থাকতে পারে। তাহলে বৈষ্ণব আর অন্য মানুষের সাথে পার্থক্য রইল কি? পার্থক্য আছে। যে বিন্দুকে রক্ষা করে, তাই বলে বীর্যকে নয়। যখন আমি গঙ্গারামপুরে যাই, আমার সকল পারসিকগণকে নিয়ে, যে ওই যে বাজাচ্ছে প্যাট আর আমার বাসিয়ালা, দুইজনে ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, বিন্দুকে রাখা যায়, বীর্যকে রাখা যায় না। বিন্দুটাকে রক্ষা করে হলো জীবে কে দয়া করতে হবে। এক বিন্দু থেকে অনেক কীট মারা যাচ্ছে। মার্ডার কেসের আসামি আমি হচ্ছি, আপনারা না। সেই মার্ডার কেসের আসামিকে যদি বন্ধ করতে পারো, ওই কথাই বলে না যে রাখে পিতৃধন। পিতৃবস্তু কাকে বলে? যেটাকে বিন্দুতে পরিণত হয়। সেই বস্তুকে যদি এই হরিধনের কাছে রাখে, হরি এসে তাকে ধরে নেবে। আর সেই হরির বল যদি চলে যায়, সেদিন আর হরি বলার সময় থাকে না। সেদিন অনায়াসে তিনি বেজাতি হয়ে পড়ে বেড়ায়। তাই হরিকে ধরে রেখে প্রেমানন্দে বাহু তুলে যদি হরি হরি বলে, দ্বিদল পদ্মের মধ্যে আমার দায়ী কিশোরী যুগল মূরতি দেখায়। খাওয়ায় বাধা নাই। আগে সহবাস ক্রিয়াকে বন্ধ করে যে বৈষ্ণবে ভোগ দেয় সেই মায়ের কাছে, তার বৈষ্ণবের প্রসাদ কিন্তু খায় না ওই বৈষ্ণবের ঘরে। 4-5 জন করে নিয়ে বেড়ালাম, তাতে বৈষ্ণবী নয়। যে এই বিন্দুকে বাদ দিয়ে কামের ঘরে চাবি মেরে নাভির মধ্যে 10 দল হাওয়ার মধ্যে চালায় কল, সেই মধ্যে ধরে বল, তাহাকে যদি উত্তীর্ণ করতে পারে, এমনি যে নিত্যের দেশে থাকে অটল হয়ে বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বলে শ্রী রাধারানীর চরণ পদ্ম পায়। সেটা তো একদিনও করলে না। সেই জায়গায় একদিন হাত দিলে না। খালি বলে আমি নিরামিষ খাই। জলের মধ্যে মাছ চলে, তাতে জল দূষিত হয় না কি বাবা? বাইরের মাছ খাইলে দোষ হয়, জলের মধ্যে মাছ চলে তাহলে সুয়াসে রোগ ধরে না? জয়রাধে একটু কয়ে থুয়ে যায়। অনেক বছর ধরে বাউল গান হয়। কলকাতার এই মানুষগুলো পাবো না। এবার বলেন কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? না বলো। যদি কথা ভালো লাগে তাহলে একটু জয়রাধে প্রেমানন্দে হরি বলে উলুধ্বনি জয়ধ্বনি চাই। আর যদি ভালো না লাগে বলবেন, অবশ্যই কথাটাকে বদলে অন্যরকম করা হবে। তাহলে জলের মধ্যে মাছ চলে, তাহলে জলটা দূষিত হয়ে যায়। তাহলে আমার হরি ভজন হলো না, আমার গুরু ভজন হলো না, আমার মায়ের পূজা হবে না। তাহলে পরে আগে মনটাকে, এই জায়গাটাকে চাবি মেরে যদি সেই জায়গার মাছ মাংস খাওয়াকে যদি বন্ধ করতে পারো, তাহলে তুমি প্রকৃত বৈষ্ণবের ঘরে যাইও। আর নাহলে পরে সব বাদ দিয়ে তুমি ওই হাল খেতে যে আলমাইরা খাইও। অনেক বৈষ্ণবরে দেখি হরে কৃষ্ণ দাদা কেমন আছেন, এই যে নাম অপরাধ হচ্ছে, এরকম ফেস্টি নেস্টি কিন্তু ভালো না। হরি নাম করতে হবে নিজের ঘরে গোপনে, কেউ যদি জানে না। কিন্তু আমরা সকলে টুকলা নিয়ে ঘুরে বেড়াই। আমার মতন ভণ্ড বৈষ্ণব যারা ওই বৈষ্ণবের মতো করে ওই মালা ঝোলা নিয়ে ঘুরে বেড়াই, বাজারে যায় দাদা বেগুনের দাম কত? এই নাম করার না করা সমান কথা।
আগে এত হরিনাম হয় না, এখন বাজারে বাজারে বাড়িতে বাড়িতে নাম কীর্তন হচ্ছে, নাম জপ করছে। কেন? জীবের মুক্তি হচ্ছে না, নামে অপরাধ হচ্ছে। একবার নাম করিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সেই নামটা কোনটা? সেই নামটা কাম বিস্কাম গায়ত্রীকে বন্ধ করে মুন্ডুরি নামা দিয়া যদি তিনি গোপনে 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 যদি জীবাত্মা পরমাত্মা মুখী করে যদি প্রেমানন্দে হরি বলে, সেই নামে কি এক হরিবে? এটা শাস্ত্রে বৈষ্ণব সাহিত্যে লিপিবদ্ধ নয়। সেই জায়গায় আমরা যাইতে পারি না, এর জন্য আমার নামে কিয়া করে না। নামটা গোপনে করতে হয়, আমরা সচরাচরে করি, নিজের নাম নিজে জানি না। তাহলে ওই বিন্দুকে রক্ষা করাই হলো আমার নিরামিষ। আর সব মাছ মাংস খাবি, খাইয়াও কিন্তু করেছিলেন। যদি বলেন সে কে? সাধক ছিলেন বাবা পাগলা, তিনি কিন্তু মায়ের পূজা করতেন। আমি মাকে নিন্দা করি না, ওই যারা নাকি ওরকম মায়ের পূজা করে, ওই সমানে কামের ঘরে গিয়া রতিকে বন্যায় ভাসাইয়া ওই মায়ের পূজা করলে পরে ওই মায়ের নেয় কিনা তার ঠিক ঠিকানা আছে কিনা আমার জানা নাই। যদি ওনার জানা থাকে তাহলে উনি যিনি কয় কেমন। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, কথা মিথ্যা নাই। এইভাবে করে বৈষ্ণবে পূজা হয়, বৈষ্ণবে এর জন্যই বৈরাগী বিরাগী হয়। তাহলে মহাবিষ্ণুর উপাসক যারা, তারা হলো মহাবৈষ্ণব হয় এই জগতে। তারা পরিচয় দিলাম এই জায়গায়। আবার এবার বৈষ্ণবেরা কালী পূজার প্রসাদ খায় না, ওই বাইরের পাঠা বলি দেয় বলে, মদ মাংস দিয়ে বলি দেয় বলে বৈষ্ণবেরা ওই মায়ের পূজার প্রসাদ খায় না। ওনার প্রশ্ন সব শেষ। বৈরাগীরা মাছ মাংস খায়, এই দেহের মধ্যে যে মাছ মাংস বিরাজ করে সেই মাছ মাংস খেয়ে তারা কিন্তু কাত্তাই নিবত করে হরি হরি বলে। কাত্তাই নিবত বলতে বলতে কি হয়? সেটা আমার যোগমায়া কালী কিন্তু রয়। সেই জায়গায় মাছ খেলা করে দুমের ঘরে, এই শ্বাসের ঘরে 12 আঙ্গুল হয়। যখন সহবাস ক্রিয়ায় যায় 14 আঙ্গুলের জায়গায় 18 আঙ্গুল হয়। সেই জায়গায় কিসের তোমার মাছ মাংস থাকে? সেই জায়গায় মরণের থেকে বেঁচে থাকতে পারলে তারে প্রকৃত নিরামিষ বৈষ্ণব কয়। সেটা আমার মধ্যে নাই। একটা উপযুক্ত মানুষের কাছে যদি আশ্রয় নেওয়া যায়, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব ভজে অকারণ। আগে আশ্রয় পাত্র ঠিক থাকা চাই, তবেই সেই গুরু ভজন হরি ভজন বৈষ্ণব তারে কোলে তুলে নেয়। আসলে কালী ভক্ত তো আশ্রয়ই ঠিক নাই। বলেন আশ্রয় ঠিক আছে নাকি? কালী কালী পিতে বলেন, কালী কালী পিতে বলো না কেন? কালী কালী পিতে দাও, এটা জোগাড় দাও। অনেক দিন থেকে জোগাড় দিতেছ, কিচ্ছু হইতেছে না। বলে গেল কালী পূজার বর্ণনা, কালী কালী পিতে হরি হরি বল। তার মানে ওই বৈষ্ণবের সম্বল নিয়ে টানাটানি করো। কালী কালী বললে খালি কইও কালী কালী বল, নাহলে কালী ভেদাও ভেদাও, কালী ভেদাও ভেদাও। তাহলে যদি কালী মুক্তি করে, কালী পূজায় যদি একটু বেজাল ঘটে, ওই কালী যদি তার যাইতা ধরে, তার সংসার তছনছ কইরা যায়। দেবতার মধ্যে কালী আর মানুষের মধ্যে ওই দাদা শালী। কোন ব্যক্তির যদি 4-5টা শালী থাকে, জামাই বাবুর পকেট খালি। আর দেবতার মধ্যে কালী পূজা যদি বেজাল ঘটে, তাহলে ওর কপালে আছে শনি। একবার শেষ। আমি কাঁচা পাঠার মাংস চাই, কই তোর চাই, অমুক চাই, তমুক চাই। কালী পূজা তো সহজ না। কালী পূজা করবি যদি, ওরে পাগল মন, জলের তলে কালী পূজা দেখবি যদি, আগে গুরু ভজন কর। সেই পূজার বালাই নাই, বাইরের মাইটা কালী পূজা কোনো লাভ নাই। তোমার কাছে বলবার জন্য চাই, এই পর্যন্তই তোমার বর্ণনা দিলাম। কালী পূজা করো ভালো, এবার তোমার কাছে একটা আমার জিজ্ঞাসা করাই ভালো। করবো না? কি বলেন আপনারা? করবো তো? একটা জিজ্ঞাসা করাই লাগে, না করলে গুজারত ইচ্ছায় দাদা শীতিয়া শুই, গুজার ইচ্ছায় শীতিয়া শুই।
তে ব্যাপার হচ্ছে কি, কালি কালি সবই ভজি, আমার বেশি কিছু জিজ্ঞাসা না। এই পাঠা গিলা বলি দেয় কেন? এইটা কি বলি দেওয়া ভালো নাকি খারাপ, কোনটা তুমি একটু সিদ্ধান্ত মানুষকে দিয়ে যাইও। এই বড় বড় হাটে বাজারে পাঠা গিলা কিনে কেনা বলি দেয়, এই পাঠা বলি দেওয়া ভালো কেন? পাঠা বলি দেয় এইটা আমার প্রথমবারে বায়না ওনার কাছে রয়। আপনাদের কাছে একটু নিবেদন, আপনাদের গান কেমন লাগতেছে আমি জানি না, কেমন লাগতেছে আমি জানি না। যদি যদি ভালো লাগে একটু হাত তোলে, সে ইশারা দেবেন জয়রাতে। যদি ভালো লাগে, কেন 4 দিন কাইটে গেছে, বাহ, সবারই ভালো লাগতেছে এটা আমি জানি। সবার কাছে আমার একটু নিবেদন, আপনারা সকলে বাড়িতে বাড়ি থেকে চাঁদা দিছেন। আমি দেখলাম যখন আসলাম মন্দিরটার যেন হয়ে যায় আপনাদের কাছে দানেই কিন্তু এগুলো সব। যদি ভাবেন যে আপনারা অল্প কিছু দিবেন, দিলে দিতে পারেন, আমি জোর করব না, দিলে দিতে পারেন। দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে পাপ, কেন দান করলে কমে না, দিলে কিন্তু ফুরায় না। 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিলে ফুরায় না। যদি আপনাদের মনটা যদি দৃঢ় করে এই জায়গায় দেন, এই জায়গায় আরো একটু তীর্থধাম হবে, ধাম। যদি দেন, দিবেন কি না, না দিলে প্রেশার নাই যে আপনাদের দোয়াই লাগবে, এটা আপনাদের মনের ব্যাপার। যদি দিবা দিলে আমরা দিতে পারবো, এই টাকাটা আমি নিয়ে যাব না, টাকাটা আপনাদের কাছেই থাকবে। শিখি এই রায়ধনির বাজারে কি শিখি, টিকি শিখি, আর একটা কি চৈতন্য। এগুলো শিখে যেন চৈতন্য জাগে, এই হয়েছে তোমার কথা। ভাই মাফ করিস, কেননা বাজনা একটা তো, এত গান গাওয়া যাবে না, শিল্পী আরো আছে, মিলন আছে, এই করে নগদে গতে দেখতে হবে। অবশ্যই গান আমার ভাই গাবে, জয় নিতাই, প্রেম সে বলো রাধে রাধে, হরি বল হরি বল।